হযরত যখন মেহরাবের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে রে বন্ধু উমর যখন মেহরাবের মধ্যে দাঁড়ায় গেছে, পাগলায় তো উমরকে না দেখে নামাজ পড়বে না। পাগলায় ডাক দিয়ে বলতেছে, কে তুমি প্রতীক, তুমি কেন দাঁড়াইছো? এখানে তো আমাদের উমর দাঁড়ানোর কথা। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, তুমি কি পাগল নাকি রে? তুমি কি উমরকে চিনো না? ইনি তো খলিফাতুল মুসলিমিন, আমাদের মানুষগুলি যখন চিৎকার করে রব উঠাইতেছে, হযরত ওমর দেখতেছে মানুষটা গলা কাটা মুরগির ডাক চটপট করতেছে আর গড়াইতেছে আর কাঁদতেছে। কয়ে মুসল্লিরা রে, গতকালকে আমি তার এটা তওবা করাইছি, আমি তাকে মুনাফিক বলছি। আমার জীবনের দুটা ইচ্ছা আমি তার কাছে বলেছি, সে আমাকে নিজের পরিচয় না দিয়া এই মসজিদে নববীতে নামাজের কথা বলেছে। রাখালের বুকের সাথে বুক মিলিয়ে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, যদি তোরা আল্লাহ দিলে পাগল হোস, আমার আল্লাহকে যদি তোরা ভালোবাসিস, আমার রাসূলকে ভালোবাসিস, এই রাখালের মতো জীবন ঘর দুনিয়া থাকতে আল্লাহর জান্নাত দেখবি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মসনদে আসলেন, হঠাৎ করে একদিন তার মনে পড়ল, মসজিদের মধ্যে তো দেখি মানুষ সবাই নামাজে আসে, আমি ছদ্মবেশে বের হয়ে দেখি রে ওই রাখালের কাছে আল্লাহর কোরআন পুছলো কিনা আমি একটু দেখতে চাই। আমাদের দেশের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হলো রাখাল, যদিও সারা বছর দাম দেই না, যখন একটা নাদুস নুদুস গরু দরকার আর আমগো সৃষ্টি সাহেবের মাহফিলে একটা সুন্দর গরু দরকার, তখন কিন্তু রাখাল বেটার দরকার হয়। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহর কোরআন দেখার জন্য রে হযরতে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন চলে গেলেন সেই মাঠে। গিয়ে দেখে রাখাল বকরি চড়ায়। রাখালকে ডেকে বললেন, বাইরে শোনো, তুমি মুসলমান, আমি মুসলমান। ও ভাই রাখাল, এই উত্তপ্ত রোদে আমি যাচ্ছি বাইরে, আমাকে 1 গ্লাস দুধ দাও। সালাম দিয়ে বলতেছে 1 গ্লাস দুধ দাও। হযরতে ওমর ফারুকের পা থেকে মাথা পর্যন্ত রাখাল শুধু বারবার তাকায়, কয় সালাম দিলা, সালাম দেওয়ার পরে তুমি দুধ চাইলা, দুধের মালিক তো আমি না, সত্যি করে তোমার পরিচয় দাও। হযরতে ওমর ফারুক চিন্তা করলেন, হায় রে, এখন যদি আমি আমার পরিচয় দেই এই রাখাল তো সত্য বলবে না। একটা টেকনিকে জবাব দিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি হলাম ইব্রাহিমের সন্তান, আমার আব্বার নাম ইব্রাহিম আর আমি নামে মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি কথা কই না, আমি মুসলমান। কেন
কোন খ্রিস্টান তো তোমারে সালাম দিবে না, ইহুদি তোমারে সালাম দিবে না, বৌদ্ধ তোমারে সালাম দিবে না, আমি মুসলমান এই জন্য তোমারে সালাম দিছি। কয় না না, তোমার সালামের সাথে কাজের মিল নাই। এখন সালাম দিলা, একটু পরেই তুমি 2 নাম্বারই করলা। কয় 2 নাম্বারের কি পাইছ? কয় তুমি যে আমার কাছে দুধ চাইলা। কি চাইলা? বলছে আমি দুধ চেয়ে কি এমন অপরাধ করলাম? কয় না, কাজের সাথে কথার মিল নাই। যখন আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়, তখন একজন নগণ্য রাখাল আল্লাহর কোরআন থেকে ফয়সালা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া কন্তদেই অবস্থা। রাখালের কাছে ওমর ধরা। কয় যদি তুমি মুসলমান হও, মুমিনের পূর্ব শর্ত হলো নিজে যেটা করে সেটা অন্যকে বলে, কথার সাথে কাজের মিল রাখে। তুমি সালাম দিয়ে মুসলমান পরিচয় করলা, একবারও জানতে চাইলা না এই দুধের মালিক কি আমি কিনা। আমি যদি দুধের মালিক না হই তাহলে দুধটা দিব কিভাবে? বাবাজি, যদি কোরআনের আইন গ্রামে থাকতো রে বাবা, খোদার কসম কোন মুদিওয়ালা দোকানের মধ্যে যেই পালা দিয়ে ওজন করে, এই পালা কম বেশ করতো না, ওজনে কম দিত না, সুদে টাকা নিয়ে ব্যবসা করতো না। দেখবেন সুদে টাকা নিতে নিতে 10টা কিস্তির থেকে টাকা নিছে, এরপরও তার অভাব। কারণ আমার আল্লাহ পাক বলেন, সুদ আমি আল্লাহ এটাকে ছোট করে দেই, আর ব্যবসাকে আমি আল্লাহ বড় করে দেই। যারা হালাল ভাবে ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে বরকত দেন কে? হয় না? আরো জোরে বলেন কে? 2 হাত উঁচু করে বলেন কে? দশটা কিস্তি থেকে টাকা উঠানোর পরেও তার দোকানের মধ্যে মাল নাই। যেই পথে আনছে সেই পথেই গেছে। যারা একবার খাইছে আর দ্বিতীয়বার দোকানে আসে নাই। আমার আল্লাহ বলেন, হারামের মধ্যে আমি বরকত দেই না। হারাম আমি আল্লাহর নিষেধ। তোমরা সুদের কাজ করবে না মুসলমান। শুনে নাও, শুনে নাও। হযরতে ওমর যখন বললেন, ভাই আমার ভুল হয়েছে, কয় মানলাম ভুল হয়েছে। রাখাল বলে, তাইলে তওবা করো। এবার তওবা কেমনে করবা? তুমি তো তওবা জানো না। এখন রাখাল তারে তওবা পড়ায়, খলিফাতুল মুসলিমিনকে তওবা পড়ায়। সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাখাল ওমর ফারুককে তওবা পড়ায়। হযরত ওমর ফারুক আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, যখন তোমার ফয়সালা কোরআন থেকে হয় তখন হযরত ওমরকে পর্যন্ত রাখাল তওবা পড়ায়। মুসলমান মুহাব্বতের কান লাগিয়ে দাও। শুনে নাও, শুনে নাও মুসলমান। এবার হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বলে, রাখাল ভাই, আমার তৃষ্ণা বেশি লাগছে। ঘুরে আবার একই কথা, আল্লাহর হস্তে আমার 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে কি?
ফকির যদি আইসা বলে হুজুর আল্লাহর হস্তে দেন, চিন্তা করব মানুষরে এত ওয়াজ করি, আমার যে পকেট খালি এটা তো বেটাই বুঝে না, প্রয়োজনে মুসল্লির থেকে হাওলাত করে লইয়া হইল 10 টাকা দিয়ে দিব। হযরত ওমর ফারুক যখন বললেন রাখাল ভাই আল্লাহর হস্তে আমাকে এক পেয়ালা দুধ দাও, আমার কণ্ঠনালী শুকিয়ে গেছে, আমি মারা যাব। কয় তুমি এখন তওবা করলাম, তওবা করে আমার আবার মুনাফিকি করলাম। কেউ আমগো ইমাম সাহেব যদি অথবা সভাপতির সামনে যদি কেউ এরকম কইতো তওবা করার পরে মুনাফিকি করছো, তো বাম হাতে চোট লাগাই দিতে, কথা কয় না, কষা দিত, দাঁত দু চারটে পড়ে যেত। হযরত ওমর ফারুক বলেন ভাই মুনাফিকির দেখলা কি? কয় তুমি এই মাত্র ভুল স্বীকার করলা, স্বীকার করে তওবা করলা, এখন আবার তুমি আমার কাছে দুধ চাও, দুধের মালিক তো আমি না, এখান থেকে 10 কিলোমিটার দূরে মালিকের বাড়ি, তুমি সেখান থেকে অনুমতি নিয়ে আসো, যা খুশি নিয়ে যাও, প্রয়োজনে দুধের বকরি নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই, আমি তোমার দিতে পারবো না। এবার কয় রাখাল ভাই, ও রাখাল এই পাহাড়ের গুহা নিচে আমি যাইয়া তোকে আমি 10টা টাকা দেই, বিনিময়ে এক পেয়ালা দুধ দাও। শুনছেন নি অবস্থা? হযরত ওমর ফারুক তো রাখালকে ট্রাই করতেছে, রাখাল ডাক দিয়ে বলে পথি তুমি কি ওমরকে চিনো নাকি? ওমর চিনো? কারে কয়? তুমি কি ওমরে চিনো? ওমর যদি টের পায়, ওমরের গোয়েন্দা বাহিনী যদি টের পায়, তোমারও খাইব আমারও খাইব। আল্লাহু আকবার বলবেন না? শয়তান যেই পথ দিয়ে ওমর যায়, শয়তান ওই পথ দিয়ে যায় না, কারণ ওমরে ভালো করে চিনে। রাখাল ডাক দিয়ে বলে হে বকিক, আমি তোমারে আপনার রক্ষা করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলে রাখাল রে, এত কষ্ট করে উত্তপ্ত জমিনের মধ্যে মালিকের কর্মচারী কি পাও, কয় টাকাই বা তোমাকে দেয়? লক্ষ লক্ষ টাকার তোমার মালিক এর অংশীদার হয়, তোমারে কি দেয়? কিচ্ছু দেয় না। ও রাখাল বলো হে, এত কষ্ট করে দিনের আমল করো, তুমি আল্লাহর কাছে কি চাও? বলে আমি আল্লাহর কাছে যেটা চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর মধ্যে কল্যাণ চাই, আখিরাতে কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। ও চৌড়ালের বাবাজিরা বলেন তো, একটা রাখাল চায় দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। আপনারা চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাকে কথার লগে আমি একমত হইতে পারলাম না। এই যে আপনারা কইছেন আমরা চাই, কি চান? দুনিয়ায় কল্যাণ। কোন আমার সাথে দুনিয়ায় কল্যাণ কথা কয় না, সবাই বলতে হবে দুনিয়ায় কল্যাণ। এটা একটা ক্লাস। এটা কি? এই যে আমার সাথে বলতেছেন, আমি বলতেছি, এটা 2-1 সপ্তাহ মনে থাকবে। আর আমি কয়ে গেলাম, আপনারা ভুয়ে পড়লেন, আর ইমাম সাহেব আপনার ঘরে জায়গায় জায়গায় তবরক খাওয়ায় বিদায় করে দিলে যে মুনাজাত হয়ে গেছে, তাইলে এই মাহফিলের কোনো লাভ নাই। ঠিক নেই? তাহলে বলেন রব্বানা আতিনা, হে আল্লাহ, হে আমার রব,
দুনিয়াতে আমাকে দান করো হাসানা কল্যাণ, ওয়াফিল আখিরাতে এবং আখিরাতে হাসানা কল্যাণ দান করো, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি করো। কথা বলছে কয়টা? তিনটা। কয়টা? দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণ, জাহান্নামের মুক্তি। সুবহানাল্লাহ। উমর খুশি না বেজার? কথা কয় না। তুমি আল্লাহর কাছে কি চাও? আর কোন চাওয়া পাওয়া আসেনি? কয়ের দুইটা জিনিস চাই। কয়টা? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সবাই বলেন কয়টা? দুইটা জিনিস চাই। একটা জিনিস হলো আমি খলিফাতুল মুসলিমিন উমরকে জীবনে দেখি নাই, এক নজর উমরকে দেখতে চাই। কয় নজর? উমর কোন জায়গায়? হযরত ওমর ফারুক যদি এখন বলে রে আমি তোমার কলাও সারা মরাও, এই উমরে আমি তওবা করাইলাম, মুনাফিক কইলাম, আবার উমরকে মুসলিম সাব্যস্ত করলাম। এখন যদি উমর কয় আমি উমর তো কামিস হাত ফেল করব, কয় আর কি চাও? কয় আরেকটা জিনিস চাই, আমার মৃত্যুর পরে আমি আল্লাহর জান্নাত চাই। মৃত্যুর পরে কি চাই? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত। কয় যাও তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। কয় তুমি মরার পরে জান্নাত দিবা, বাকিটা এইটা তুমি এত সহজেই বলে ফেললা, কিন্তু নগদটা দিতে সমস্যা কোথায়? ওমর তো মরে নাই। ওমর তো এখনো মরে না। ওমররে দেখাইতে সমস্যা কোথায়? কয় তুমি কি মসজিদে নববীতে নামাজ পড়ো? কয় ভাই বিশ্বাস করো আমি রাখাল মানুষ, আমি মসজিদে নববীতে যাই ঠিকই, দামি দামি মুসল্লিরা মসজিদের ভিতরে নামাজ পড়ে রে, আমি কম দামি রাখাল, এই জন্য প্রতিদিন নামাজ পড়ি জামাতের সাথে। আমি মসজিদে নববীর বারান্দায় নামাজ পড়ি, ভিতরে যাই না। এই দুনিয়ার মুসলমান হযরত ওমর ডাক দিয়ে বলে রাখাল রে, আজকে তুমি ফজরের নামাজ এশার নামাজ কোথায় পড়ো? কয় মসজিদ নববী। ফজরের নামাজের ইমামতি ওমর করবে, তুমি ওমরের সাক্ষাৎ পাইবা। এখন রাখাল ডেকে বলে ভাই ফতিক, তাহলে আমি এশার নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হব না। এই কথা বলাও সারা হযরত ওমর ফারুকের চেহারা লাল হয়ে গেছে, কারণ নবীর কোন সাহাবী জীবনে কোনোদিন থালা বাসন লইয়া, ফেলেট বাড়ি লইয়া, কম্বল লইয়া জীবনে মসজিদে ঘুমাইয়া দিন প্রচার করছে, এর কোনো আলামত আমার রাসূলের সাহাবীর জীবনে নাই। এই মাত্র 98 বছর বয়স হয়েছে, মসজিদে ঘুমাই চললেই তুমি জান্নাত, জান্নাত বিক্রি হচ্ছে। হযরত ওমর ফারুক যখন শুনলেন রাখাল মসজিদের মধ্যে ঘুমাতে চান, একটা ধমকের সুরে বড় চোখ করে যখন রাখালের দিকে ওমর তাকাইলেন, ডেকে বলে ভাই ফতিক মনে কিছু নিও না, আমি মসজিদে ঘুমাবো না। জীবনে কোনো দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দেখি নাই রে, আর তুমি আজকে বলেছ ওমরকে আমি ফজরের সময় দেখব, এই আনন্দটা আমি ধরে রাখতে পারি নাই। আমি মসজিদে ঘুমাবো না, এশার নামাজ পড়ে নিজের বাসায়ও আসবো না। যদি বাসায় আসি আমার
যদি ঘুম পেয়ে যায়, আমি যদি ফজরের নামাজ কাজা হয় ওমরকে তো দেখবো না। এই জন্য আমি ফজর থেকে আসা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়বো, জিকির করবো, দুরূদ পড়বো, আমি ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মনসুর যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। রাখাল ডেকে বলে ভাই রে, আমি সারা রাত্রি পরে নামাজ পড়বো, আমি জিকির করবো, দুরূদ পড়বো রে, আমি বাড়িতে আসবো না, ঘরে আসবো না, ওমরকে এক নজর দেখবো, সকালবেলা কাজে চলে আসবো, কারণ ওমরকে আমার বেশি প্রয়োজন। যে ওমর আমাকে এত সুন্দর কোরআন দিয়েছে আর এত সুন্দর গোয়েন্দা বাহিনী দিয়ে প্রতিনিয়ত আমাকে সাবধান করে দিচ্ছে, এমন একটা ওমর যদি এই চৌডালে থাকতো, খোদার কসম এই চৌডালের একটা যুবক বেনামাজি থাকতো না, থাকতো না, থাকতো না। জবান খুলে কথা বলেন ঠিক না বেঠে? যখন সন্তান হয় না তখন দোষ দেয় পুরুষ শাসিত সমাজ, পুরুষদের, মহিলাদের দোষ দেওয়া হয়। মাঝে মধ্যে সন্তান না হওয়ার কারণে বহু সংসার ভেঙে যায়। বন্ধুরে, ভুল তোমারও থাকতে পারে, তোমার স্ত্রীরও থাকতে পারে। আগে তালাশ করে দেখো কার ভুল, কার শুদ্ধ, কার সমস্যা আছে, চিকিৎসা করো, সমাধান আছে। নামাজের মুসল্লায় আল্লাহর কাছে সমাধান চাও। বিবি খাদায়া দিয়ে নতুন বিবি নিবা, তুমি যে নতুন বিবি নিয়া সন্তানের বাবা মা হইবা তার কি গ্যারান্টি আছে বলো? কারণ সন্তান দেওয়ার মালিককে হয় না। আরো জবান খুলে কথা বলেন কে? আল্লাহ ব্যতীত এই সন্তান দেওয়ার ক্ষমতা কারো কে আছে? আমার এই মাহফিলে অনেক মা বোনেরা আসছে, কোন ভাই যদি ধমক দিয়ে কয় তোর বাচ্চা হয় না চলে যা, আপনি উল্টা ধমক দিয়ে বলবেন বাড়ি তোমার না বাড়ি আমার। যদি কোনো ভাই বলে বাড়ি আমার, বলে না সারাদিন তুমি দোকানে থাকো, রাস্তায় থাকো, অফিসে থাকো, এই বাড়িতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল শুধু আমি থাকি, আমি থাকি, আমি থাকি, আমি থাকি, আমি থাকি। কথা বলেন ঠিক না বেটে? উল্টা ধমক দিয়ে বোনেরা ভাইগো বাড়ির থেকে খেতে দিবেন, আজকের হাদিয়া মিলত না। এরকম ওয়াজ করলে কি ঝামেলা চলবো? ইনশাল্লাহ কয় না, আসলে চলবো নি। মসজিদে ঘুমানো এটা নবী এবং নবীর সাহাবীর সুন্নাত, আমরা বানানো সুন্নাত। বলবেন সিরাজে সেখানে কি কোনো ভালো মানুষ নাই? আছে, কিন্তু যেই মাসালা দিয়া আমাদের মিলাদ কিয়াম না জায়েজ, একই মাসআলায় এই মসজিদে ঘুমানো এটাও না জায়েজ। সারছে আমগো ইমাম সব তো মসজিদে ঘুমায়,
প্রতিদিন কোনো যায়নি, মাঝে মধ্যে 2-4 দিন খায় না মসজিদ। দিছেন তো মসজিদের ভিতরে দিছেন। ইমাম সাহেবের জন্য আলাদা কোয়ার্টার করে দেন। নিজের ঘর যেমন পরিষ্কার রাখেন, এটাও নিজের ঘর। একটা ইট কিনে দিবেন মসজিদে, একটা ইট কিনে দিবেন, 1 ব্যাগ সিমেন্ট কিনে দিবেন, 500 টাকা মসজিদের জন্য দিবেন। খোদা কি কসম, এই মসজিদ বীরের বেশে দাঁড়ায় থাকবে। যখন আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, তাম পৃথিবীটাকে ধুলায় দূষিত করে দেওয়া হবে, তখন মসজিদ দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন মসজিদ তুই যে ধ্বংস হস না, কারণ কি? কয় না আপনি টাকা দিছেন। আল্লাহ কইব না, দিছে কি? আপনার বান্দারা। এগুলো জান্নাতে নিয়ে তারপর আমি ধ্বংস হব। মুসলমান ওয়াজ বোঝে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি বুঝতো তাহলে এই মসজিদ কি অবস্থা থাকিল। গেটটা দেখলাম অল্পের লেগে আমার গাড়ে পড়ছে। এটার লেগে আবার কালেকশন কেন? বুঝতে হবে আমাদের অন্তর এখনো পোক্ত হয় নাই। প্রস্তুতি নেন, আগামী মাহফিলে আসার আগে এই মসজিদের অসম্পূর্ণ যত কাজ আছে সব সম্পূর্ণ হবে। একবার বলেন ইনশাআল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকরা আমার বাকি ওয়াজটা শেষ করার আগ পর্যন্ত নিয়ত করে ফেলো, কে কোন মাকসুদ আছে। যুবক বয়সে একবার যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আব্দি 70 বার। আমি বান্দাকে প্রশ্ন করি, বান্দা চাস কি বল? আর এই যে যখন বুড়া হইয়া যায় 70 বার ডাক দিলে আল্লাহ একবার কয় জোয়ান খেলো তো চাইছস না, হন দিতাম কিতা। কয়বার ডাকে? একবার ডাকলে কয়বার জিগা? কথা কয় না, কথা কয় না। আমি কি ইংরেজিতে কথা বলতেছি? আরবিতে, উর্দুতে? কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ा आए आका दीदार अता करना। नबी गो আমার ইন্তেকালের সময় আপনি আসবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কবরে মুনকির নকিরের সাথে আপনি রাসূল সশরীরে আসবেন। আমি চেহারা খুলে আপনাকে দেখব, আপনাকে সালাম দিব, আপনার কোলে উঠব, আপনি নিজ হাতে আমাকে ঘুম পাড়িয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কিয়ামতের ঘন্টা বাজবে, হাসরের ঘন্টা বাজবে, কিন্তু আমার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ বলবেন না? একদল হাসরবাসী উঠবে হাসরে, বলবে আল্লাহ তো তাড়াতাড়ি উঠেছেন কেন? চোখ বলবে আর কইবা আমাদের দেশে কাঁচা ঘুমের থেকে ইমাম সাহেব যখন আজান দিয়ে দেয়, কিছু নাস্তিক আছে কয়ে বেশ্যার খদ্দারের ডাকের মতো শোনা যায় আমার আজান। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তে তো ঘুমায় 5টা বাজে, এই জন্য তার ঘুম কাঁচা থাকে। যে মুমিন বান্দা সে ঘুমায় এশার নামাজের পরে, তার ঘুম তো কাঁচা থাকার কথা না। শেষ সাথে আল্লাহ পাক নিজ হাতে তাকে ডাকিয়ে দেয়। আর আমার হুজুর বলতেন বাবা, শেষ সাথে যদি আপনারা বিপদ থেকে মুক্তি চান আর দুনিয়ার বরকত চান, আল্লাহ রহমত চান, তাহলে আল্লাহ তাআলাকে 3 নাম নিয়ে ডাকবেন। আল্লাহ ইয়া রাহমান,
ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল। এবার দেখেন জান্নাত নগদ দিয়ে দিল। দেখে খলিফাতুল মুসলিমিন জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ বলবেন না? মনে আছে আপনাদের? জান্নাত নগদ দিয়ে দিচ্ছে। তুমি যদি হালাল উপার্জন খাও, চুরি না করো, ওজনে কম না দাও, আইল না ঠেলো, আর অন্যের খাবারের প্রতি যদি তুমি লোভ না করো, অন্যের সম্পদের প্রতি যদি লোভ না করো, মৃত্যুর পরে তুমি এমনিতেই জান্নাতে যাইবা। এটা উমর বললেও যাবে, না বললেও যাবে। কারণ আল্লাহ বলেন, বান্দা, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার হুকুম পালন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত দিয়ে তাকে আমি পুরস্কৃত করব। হযরত ওমর ফারুককে দেখার জন্য রাখা মসজিদে নববীর বারান্দা ছেড়ে আজকে মসজিদের ভিতরে প্রথমবার আমার রাসূল বলেন, উম্মত শোনো, আমার ইন্তেকালের পরে এই মিম্বরে মেহরাবে আমার আবু বকর দাঁড়াবে, আবু বকরের বর্তমানে ওমর দাঁড়াবে, ওমরের বর্তমানে ওসমান দাঁড়াবে, উসমানের বর্তমানে আলী দাঁড়াবে। কয়জন? জোরে কয় না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? আমার রাসূল বলেন, না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ আমাকে যেটা বলেন আমি সেটা বলি, যেটা আমাকে বলেন না সেটা আমি রাসূল বলি না। রাখার সাহস পেয়ে গেছে ওমরকে দেখবে। ওমরকে দেখার জন্য চতুর্দিক থেকে সব কিছু ফেলে দিয়া একেবারে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে। নিয়ম মতো ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যদি মেহরাবে দাঁড়ায়, তার পিছনে দাঁড়াবে ওসমান। ঘোষণা হলো রহমাতুল লিল আলামিনের। কিন্তু না, রাখাল দাঁড়াইছে। রাখাল একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, তাকায় দেখতেছে, হায় রে, ভাবছিলাম এখানে নবীজির জামাই জান্নাতি সাহাবীরা দাঁড়াইব, কত দামি দামি সাহাবী। এখন দেখতেছে আমি রাখাল যেমন তারাও তেমন। সব প্রমাণ। আমি হুদাই বারান্দায় এতদিন নামাজ পড়ছি, কিন্তু অপেক্ষা হযরতে ওমর কোথায়? আযান হয়ে গেল, মসজিদে নববী ভরপুর হয়ে গেল, বারান্দা ভরপুর। হযরতে ওসমান আসতে একটু দেরি করছে। আয়েশা দেখে জায়গা ফিলা। আমগো দেশে মাঝে মধ্যে এমপি সাহেবের লাগে যদি ইমাম সাহেব জায়গা না রাখে, ইমাম সাহেবের চাকরি নাই। হায় রে বাংলাদেশ, কই গেল এমপিরা? সব ইন্দুরের মতো গর্তে ঢুকি গেছে, ইন্দুরের মতো সব গর্তে ঢুকছে। হেগো দাপটে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খাইছে। না এরাই নাই। ওই যে বাচ্চার হাতে দেখেন একটা ফুসকা, এটা যেমন অনেক বড় হয়, আবার একটা সুই গুতা দিলে আর ঠিক থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে এই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারদের ক্ষমতা এর চাইতে বেশি না। শুধুমাত্র একটা সুইয়ের গুতা লাগবে, আর কিচ্ছু লাগে না। কথা কয় না? এই জমিনের মধ্যে যদি চিরস্থায়ী কারো ক্ষমতা থাকে, সেটা হলো আল্লাহর ওলিদের। কথা বলুন। আল্লাহর ওলিরা চিরস্থায়ী ক্ষমতার অধিকারী। দুনিয়ায় থাকতেও তাদের ক্ষমতা, দুনিয়ার থেকে পর্দা করার পরেও তাদের ক্ষমতা। এত হামলা,
এত মামলা এত ভাঙচুর করার পরেও একটা আল্লাহর ওলির মাজার থেকে একজন মানুষকে ফেরত দেয় নাই, বরং জিয়ারত দর্শনার্থী আগের তুলনায় এখন 10% 20% করে বাড়ছে। এতদিন শুধু জিয়ারত করত, এখন শুধু জিয়ারত করে না রে, এখন জিয়ারত করে আর ঈমানের তাগিদে আল্লাহর ওলির মাজারকে তারা হেফাজত করে। উসমান রাখাল দাঁড়াইছে উসমানের জায়গায়, উসমান পারে না, বেটা আমার জায়গা বইলি, রসুল আমার জায়গা দিস, ক্ষমতাটা কম নাকি? রাখাল ডাক দিয়ে বলে, ভাই মনে কি শুনিস না, জীবনে কোনোদিন মসজিদের ভিতরে আমি আসি নাই, তুই কে এটাও আমি চিনি না। আমাকে একজন পথিক বলেছে আজকের এই ফজরের নামাজের ইমামতি হযরত ওমর করবে, আমি এক নজর ওমরকে দেখবো আর আজকে নামাজ পড়বো, মনে কিছু নিও না, আগেও কোনোদিন আসি না, এরপরে আর কোনোদিন আসবো না, আমারে ক্ষমা করে দে, এইভাবে চাস না, আমার ভয় লাগে। রাখালের দিকে তাকাইয়া, হযরত উসমান ছিলেন নরম দিলের মানুষ, নরম দিলের সাহাবী। হযরত উসমান উজ্জিন নূরাইন ছিলেন বড় নরম দিনের। হযরত উসমান কিচ্ছু বলে না, পাশে বসে আছে। কিন্তু রে হযরতে ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেলেন মেহরাবে। রাখাল মনে মনে ভাবতেছে, এটা তো সেই পথিক, যেই পথিক আমি তার তওবা পড়াইলাম, আমি তাকে মুনাফিক বলেছি, আর তিনি যে ইমামতি করতেছে ওমর কোথায়, মুয়াজ্জিন ইকামত দিতেছে, আর জোরে জোরে তিনি আল্লাহু আকবার বলে ভুল ধরতেছে। এখন সবাই বলা বলি করতেছে, পাগলটা কি লাগে মসজিদে আইলো? এটা শুরু থেকেই বাজার, পাগলদের ক্ষমতা, পাগলদেরকে বুঝার মন মানসিকতা সবার হয় না, পাগলদেরকে বুঝার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। এটা হলো এনায়েতপুরের জমিন। বন্ধু মুসলমান, এনায়েতপুরে একটা পাগল, যদিও যাতে পাগল তালে ঠিক, এই পাগলের কাজ ছিল খাজা এনায়েতপুরীর জুতা মোবারক। যখন উনি হুজরায় ঢুকতেন, জুতা মোবারক খোলার পরে উনি এভাবে বুকে জড়ায় রাখতেন, আবার বের হতেন, মসজিদে যাইতেন, আবার মসজিদে যাওয়ার পরে এইভাবে বুকে জড়ায় রাখতেন। উলামায়ে কেরাম বলছে, হুজুর এ তো নামাজ পড়ে না, হুজুর এখন কি করা যাবে? হুজুর ডাক দিয়ে বলে, তাই তো বাবা, সত্যি তো, এই যে নামাজ পড়ে না, এটা তো আমার বড় দুর্নাম বাবা, দুর্নাম করা যাবে না বাবা, এরেও তোমরা নামাজের মধ্যে নিয়ে আসো। এখন নামাজ পড়াইতে গিয়ে দেখে তার শরীরের মধ্যে ময়লা, চুলের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা, কাপড়ের মধ্যে ময়লা, এত ময়লা রাইখা তারে মসজিদে কেমনে নিব? কয় হুজুর তার সমস্ত শরীরের মধ্যে ময়লা, কয় তারে গোসল দেওয়াও, সুন্দর কাপড় পরাও, পরাইয়া তারে মসজিদে নিয়ে আসো। মসজিদে নিয়ে আসলেন যেমনের মুরাদ ফকির খাজা এনায়েতপুরী, আল্লাহ ওলি জামানার মুরাদ ফকির হুজরার মধ্যে বসে আছে। হুজুর বসে আছে, পাগলারে নিয়ে আসছে নামাজে। ইমাম সাহেব দাঁড়াইছে, দাঁড়ায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা পড়তেছে। আমাদের দরবার শরীফে একটা নিয়ম বলা হয়, সকলেই কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কলবে ডুবান, খেয়াল কলবে কলব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজের, আল্লাহ দেখতেছেন সকলের দিলের হাল। যতক্ষণ খেয়াল কলবে ডুবে রাখিবেন ততক্ষণ নামাজে আল্লাহ মনে থাকবে। যেই মাত্র খেয়াল কলব হতে বের হয়ে যাবে তখনই নামাজে আল্লাহ ভুল হবে। নামাজ যদি আল্লাহ ভুল হয়ে যায়, কাকে সেজদা করবেন? কেমন নামাজি হলেন নিজে নিজেই চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। খেয়াল কলবে কলব কোন দিকে? কথা কয় না, ঘুমিয়ে গেছেন আপনার? খেয়াল কলবে কলব কোথায়? এটা আমার কথা না, হাদিস শরীফের কথা।
আমরা মাঝে মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত হয় না। কিছুদিন আগে একজনও ফতুয়া চাইছে, হুজুর আমার তো এখন বয়স বেশি, এখন কোন সূরার পরে কোন সূরা পড়ব, কোন রাকাতের পরে কোন রাকাত আমার মনে থাকে না। এই বলে বলছে যুবক, যৌবনে ইবাদত করো। যৌবন যেমন বান্ধবীর পিছে দেওয়ার, বান্ধবীর পিছে দেওয়ার জন্য যৌবন, একই যৌবন হলো আল্লাহর জন্য দেওয়া। বন্ধু বান্ধবীর পিছনে দিলে যেমন বহু বন্ধু বান্ধব জড়ায় যায় বান্ধবীর নিয়ে আসার জন্য, তুলে আনার জন্য, ঠিক তেমনি ভাবে যদি তুমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজের মুসল্লায় বসে যাও মুসলমান, বহু যুবক তোমার সাথে নামাজি হয়ে যাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? লাগলে 2 মিনিট আগে বললেন মনোযোগ দিয়ে মিলা দিয়ে গেছে। ভাইরা আমার, মোহব্বতের কান লাগাইয়া দেন। এখন তো পাগলায় দাঁড়াইছে, পাগলায় দাঁড়ায় নাই, পাগলারে গোসল করাইয়া, উজু করাইয়া, জামা পরাইয়া ইমাম সাহেব নিয়ে আইছে। উনি ইমামতি করবে, পাগলার পিছে কি নামাজ পড়বে? এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন নামাজের সূরা পড়তেছে, হঠাৎ করে পাগলা একটা চিৎকার দিয়া বলতেছে, ইমাম সাহেবের কারেন্ট জালের মাছ ছুইটা গেছে। এই কথা বলে চিৎকার দিয়া পাগলা আবার যেমন ছিল তেমন আছে। নতুন জামাটা খুললা খালি গায়ে খাড়ায় রয়েছে, ওই হুজুরের জুতা খুলে দাঁড়ায় রয়েছে। এবার পাগলায় সবাই মনে করছে পাগলায় বুঝি চিৎকার দিয়ে চলে গেছে। পাগলা তো আর সাধারণ পাগলা না। যদি সাধারণ পাগলা হইতো এত কিছু ছাইরা দিয়া হুজুরের লাঠি লইতো, পাঞ্জাবি গায়ে দিত, হুজুরের জুতা যখন রয়েছে, তাইলে বুঝতে হবে পাগল হইলো, জাতে মাথা রইলো তালে। জুতা বুকে নিয়ে আবার দাঁড়ায় রয়েছে। যুবকরা মারতে ধরছে, মারতে ধরার পরে হযরতি কেবলা জান তাকে রয়েছে, কিচ্ছু বলে না। দাদা হুজুর ইমাম সাহেব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, যুবকেরা কান্দিস না, যুবকেরা তারে মারিস না, মারিস না, মারিস না। ওই পাগলারে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, ভাই রে, আমার নামাজের মধ্যে খেয়াল ছুটে গেছে রে ভাই, তুই কেমনে বুঝলি? এত মানুষ তো কেউ বুঝলো না, খাজা এনায়েতপুরীও দেখলো না, তুইও দেখলি, কেমনে দেখলি বল? বলে এটা খাজা এনায়েতপুরীর জুতা আমার দেখাইছে। হযরত যখন মেহরাবের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে রে বন্ধু উমর যখন মেহরাবের মধ্যে দাঁড়ায় গেছে, পাগলায় তো উমরকে না দেখে নামাজ পড়বে না। পাগলায় ডাক দিয়ে বলতেছে, কে তুমি প্রতীক, তুমি কেন দাঁড়াইছো? এখানে তো আমাদের উমর দাঁড়ানোর কথা। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, তুমি কি পাগল না কি রে? তুমি কি ওমরকে চিনো না? ইনি তো খলিফাতুল মুসলিমিন, আমাদের মানুষগুলি যখন চিৎকার করে রব উঠাইতেছে, হযরত ওমর দেখতেছে মানুষটা গলা কাটা মুরগির নাক চটপট করতেছে আর গড়াইতেছে আর কাঁদতেছে। কয়ে মুসল্লিরা রে, গতকালকে আমি তারে তওবা করাইছি, আমি তাকে মুনাফিক বলছি। আমার জীবন
সে আমাকে নিজের পরিচয় না দিয়া এই মসজিদে নববীতে নামাজের কথা বলেছে। রাখালের বুকের সাথে বুক মিলিয়ে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, যদি তোরা আল্লাহর দ্বারে পাগল হোস, আবার আল্লাহকে যদি তোরা ভালোবাসিস, আবার রাসূলকে ভালোবাসি, এই রাখালের মতো জীবন ঘর দুনিয়া ছাড়তে আল্লাহর জান্নাত দেখবি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।